দাদা দাদা, বলছি আমার বউয়ের খুব শরীর খারাপ, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। আপনি প্লিজ আপনার গাড়ি চাবিটা একটু দিন না। আরে ভাই, তো অ্যাম্বুলেন্স ডাকো না। দাদা, অ্যাম্বুলেন্স আসতে অনেক সময় লাগবে, আপনি প্লিজ আপনার গাড়ি চাবিটা একটু দিন না। আরে একটু ওয়েট করো, চলে আসবে। আরে ভাই, আমি আমার গাড়ি তোমায় দিয়ে দিতাম, কিন্তু আমার গাড়ির ব্রেকটা ডাউন আছে। তাহলে দাদা আপনি চলুন আমাদের সাথে। আরে ভাই, কি কথা বলছো? কাল সকালে আমার অফিস আছে। ঠিক আছে দাদা, আমি অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করছি। কে এসেছিল? আর বলো না, ওই পাশের বাড়ির ছেলেটা। এত রাতে কেন এসেছিল? আরে ওই চার্জার চাইতে এসেছিল। চার্জের চাইতে কেউ এত রাতে আসে? আরে লাফাঙ্গা ছেলে, আমি কি করে বলবো? তুমি এত কোশ্চেন করো না তো। কালকে সকালে আমার অফিস আছে, আমাকে ঘুমোতে দাও, আর নিজেও ঘুমাও। যত সব। কাল রাতে তুমি আমায় মিথ্যে বলেছিলে কেন? কি মিথ্যে বলেছি? রোহানের বউয়ের শরীর খারাপ ছিল, তাইও গাড়ি চাইতে এসেছিল। সত্যি খারাপ ছিল নাকি? হ্যাঁ, না তো কি। আমি তো ভেবেছিলাম বকাটা ছেলে বলে হয়তো বউয়ের শরীর খারাপে বাহানা দিয়ে ঘুরতে টুরতে বেরোবে, সেই কারণে। কেউ নিজের বউয়ের শরীর খারাপের বাহানা কেন বানাবে? তুমি আমার সাথে তর্ক করো না তো, এরকম অনেকেই করে। আমার অফিসের এক জুনিয়র ছেলে আছে রাহুল, ওর মায়ের অসুখের বাহানা দিয়ে অফিস থেকে ছুটি নিয়েছিল, আর এদিকে সুস্থভাবে ওর মা গ্রামের বাড়িতে ঘুরতে গেছিল। আরে ওর কথা আর রোহানের কথা আলাদা, তোমার গাড়িটা দিয়ে দেওয়া উচিত ছিল। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেওয়া উচিত ছিল। হয়েছে? পুরো সোসাইটিতে এই খবরটা ছড়িয়ে গেছে। আজকে তোমার ভুলের কারণে আমাদের বিপদে যদি কেউ আমাদের পাশে না থাকে। শোনো, প্রথমত আমাদের এরকম খারাপ সময় কখনো আসবে না, আর যদিও বা আসে, তোমার আর আমার জন্য আমি যথেষ্ট। উফ উফ, আর পারছি না। দাঁড়াও, আমি অ্যাম্বুলেন্সকে কল করছি। আর অ্যাম্বুলেন্স যতক্ষণ আসবে ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে। উফ, তুমি এক কাজ করো, তুমি পাশের বাড়ির রোহনকে গিয়ে ডেকে আনো, দেখো আমাকে নিয়ে যাবে কিনা গাড়ি চালিয়ে। রোহন দাদা, আমার হাজবেন্ডের শরীরটা খুব খারাপ, তুমি প্লিজ আমাদের সাথে চলো না। তুমি চিন্তা করো না শ্রেয়া, শুধু ও না, আমিও তোমার সাথে যাচ্ছি। আরে তুমি ভুলে গেছো নাকি ও আমাদের সাথে কি করেছিল? সবসময় যে সবকিছুর জন্য বদলা নিতে হবে তার কি কোনো মানে আছে? চলো। থ্যাংক ইউ বৌদি। সরি রোহন, সেদিনের জন্য আমাকে ক্ষমা করে দিও। কোনো ব্যাপার না মনোজ, এখানে আসাটা তো আমাদের কর্তব্য ছিল। যখন একজন ভুল করে তখন অন্যজনকে বড় মন করে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, না হলে তো এই ভুলগুলো কখনো শেষই হবে না। আর আজকে যদি আমরা না আসতাম, তাহলে তো কালকে যদি আমাদের পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।